সো হে গাইজ, আই লাভ ডায়মন্ড ওয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অজিতেশ, তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ডায়মন্ড রাইডার্স এজে। আজ যে কম্পারিজন ভিডিও হবে সেটা হচ্ছে ডিজে অসমো অ্যাকশন 3 ইউজ করি আমি। আর এই 3 কোনো ব্লুটুথ মাইক কাজ করে না, তার জন্য ব্লুটুথ অ্যাডাপ্টারের মানে ট্রান্সমিটার লাগাতে হবে, রিসিভার লাগাতে হবে, তবে মানে ব্লুটুথ লাগানো লাগলে কাজ করবে না, মাইক ডাইরেক্ট মাইক কাজ করবে না। আমি রিসেন্টলি পারচেস করেছি ডিজে মাইক মিনি, যেটা একটা ট্রান্সমিটার একটা রিসিভার। তো সেটাই ভিডিও হবে আজ, দেখব কোনটা বেটার কাজ করে। আমি এই মুহূর্তে যে অডিও শুনতে পাচ্ছ সেটা স্যামসাং এঁকেছি, হেডফোন দিয়ে মানে অডিও আসছে, -10 dBতে দেওয়া আছে, মোনোতে দেওয়া আছে। এরপরে যেটা অডিও আসবে সেটা মানে এরপরে আমি দেখব এই অডিওর সঙ্গে ডিজাই মাইক মিনির অডিও কেমন আসে সেটাও দেখব। ভিডিও শুরু করা যাক। অসমো অ্যাকশন 3তে সব ভালো, শুধুমাত্র যদি মাইক ফ্যাসিলিটি থাকতো, মানে ব্লুটুথ মাইক ফ্যাসিলিটি থাকতো, তাহলে ডাইরেক্ট আমি ডিজিআইয়ের মাইক কিনে আমি ডাইরেক্ট এটাতে ইউজ করতে পারতাম। আমার রিসিভার কেনার কোনো প্রয়োজন ছিল না, ট্রান্সমিটারে হয়ে যেত, মানে মাইকটা কিনলেই হয়ে যেত, ব্লুটুথ মাইকটা কিনলেই হয়ে যেত। বাট এর মধ্যে যেহেতু ব্লুটুথ মাইকের অপশান কিছু নেই, লাগাতে পারবো না, তাই আমাকে রিসিভার লাগবেই। তো সেই জন্য এটা নিয়েছি। আর সত্যি বলতে কি, অডিও ক্ষেত্রে আমি খুব খুশি এর অডিওতে, মানে যেটা অডিও তুমি শুনতে পাচ্ছ এখন তোমরা প্রত্যেকে, সেটা হচ্ছে স্যামসাং একেজি হেডফোনে অডিওতে ভালো অডিও। কিন্তু যখন আমি 4 হুইলারে ড্রাইভ করি তখন কিন্তু অডিও খুবই বেকার আসে। সেক্ষেত্রে আমি একটা ব্লুটুথ মাইক ইউজ করে কিনেছিলাম, মেবি কোম্পানির নাম এই মতো মনে নেই, দিয়ে দেবো, একটা চাইনিজ কোম্পানি, 2,500-3,000 টাকা নিয়েছিল। খারাপ না, ভালো, কিন্তু খুব একটা বেটার নয়। অডিও খুব একটা নয়েজ ক্যান্সেলেশন মোড সেইভাবে নেই। ব্যাস এই আর কি, যে কারণে আমি আবার একটা ভাবলাম ইনভেস্ট করছি, এখন একটা লাস্ট একটা ভালো ইনভেস্ট করে দেখি। তাই আমি এটা ডিজাইন ইনফো থেকে অর্ডার করেছিলাম। ডিজাইন ইনফো খুব তাড়াতাড়ি, আমি ভেবেছিলাম পুজোর সময় তাড়াতাড়ি আসবে না হয়তো। আচ্ছা, আরেকটা জিনিস ভেবেছিলাম যে জিএসটি রেট কমবে, হয়তো ওরাও রেট কমাবে, বাট কিছুই কমায়নি ভাই। 80% জিএসটি, 80% জিএসটি নিল আমার কাছ থেকে। অ্যামাজনও দেখলাম আমি, যা দাম ছিল সেটাই আছে। অ্যামাজনে তো সির্ফ রিসিভার আর ট্রান্সমিটার একসঙ্গে দুটো পাওয়া যাচ্ছিল না, দুটো ট্রান্সমিটার একটা রিসিভার, ওটাই ওই অপশানটা একটা অপশানই ছিল। তাই আমি আর কোনো দিকে মাথা না মেরে ডিজাইন ইনফো থেকে অর্ডার করলাম। 3 দিনের মধ্যে আমার কাছে মাল চলে এসছে। এর আগেও আমি দুবার ডিজাইন ইনফো থেকে আমার Insta360 X3 ব্যাটারি, চার্জার আর একটা কী বেশি অর্ডার করেছিলাম। জেনুইন প্রোডাক্ট, জেনুইন, সমস্ত কিছু জেনুইনই দেয়, আর সিল প্যাক থাকে, আর প্যাকেজিং, মানে প্যাকেজিং লেভেল খুব ভালো। অ্যামাজন ফ্লিপকার্টের থেকেও বেস্ট প্যাকেজিং লেভেল, প্যাকেজিং করে নিয়ে আসে ওরা, মানে পাঠায় ওরা। তো পেট্রোলটা ভরে নিই, বাইকে পেট্রোল অল্প আছে, রিজার্ভ আছে। সারাদিন গান ফান বাজছে এখন। চলো পেট্রোল ভরে নিলাম, এবার একটু এগোই, কথা বলি, তারপরে নয় ডিজে মাইকটা লাগাচ্ছি আমি। অ্যাকচুয়ালি আমিও এটা ইউজ করার জন্য পাগল হয়ে যাচ্ছি, কখন কীভাবে ইউজ করবো। কী রয়েছে আলাদা নাকি, আলাদা যাচ্ছে, যাইছে মনে হচ্ছে। বেশ কিছুদিন ধরে ভাবছি এই বাইকটা বিক্রি করে দেবো। বৃষ্টি পড়ছে ভাই, বেশ কিছুদিন ধরে ভাবছি এই বাইকটা বিক্রি করব, আমার এটা বিক্রি করে দেবো। ওই ওটা কী বলে, কোন বাইক ওটা, এক্সট্রিম 200S 4V ভাই, 4Vটা করে দিয়ে একেবারে হিরোর এক্সপালস 210S শিফট করব। কিন্তু এই হিমালয়ান 411তে যে র পাওয়ারটা আছে না, এই পাওয়ারটা কিন্তু নেই ওতে। হ্যাঁ, হয়তো ওর টপ স্পিড এর টপ স্পিড সেম হবে, বিশ্বাস হয়ে গেল।
অ্যাকচুয়ালি বলে বৃষ্টির সময় গাছের তলা দাঁড়াতে নেই, বাট মেঘ তো বিদ্যুৎ চমকাচ্ছে না, তাই দাঁড়াই কিছু হবে না। আই থিঙ্ক বৃষ্টি পড়ছে হালকা হালকা, ভালোই পড়ছে। চেক ইঞ্জিন লাইটটা জ্বলছে আমার, আর এটা অফ করতে আমি পারছি না, কারণ এর অক্সিজেন সেন্সর যেটা আছে না, ওটা খারাপ হয়ে আছে, ওডো সেন্সার। এটাই একটা ফল্ট, আর গাড়িটা মানে ফল্ট মানে কি, মানে ইস্যু, মানে খারাপ হয়েছে, চেঞ্জ করতে হবে। সিম্পল জিনিস খারাপ হয়েছে, চেঞ্জ করতে হবে, এই আর কি। বাকি গাড়ি খুব সুন্দর, তো এটাকে বিক্রি করার ইচ্ছাও নেই আমার। এক্সট্রিম আছে, এইটা আছে হিমালয়ান, সঙ্গে একটা ওলা আছে, তার সঙ্গে আবার এটা আর একটা আসে। 4টে বাইক রাখার জায়গা নেই, আর 4 চাকা রাখতে হচ্ছে গ্যারেজের মধ্যে, তো সেই আর কি। চলো এরপরে আমি একেবারে শিফট করি ডিজিআই মাইক মিনিতে। আচ্ছা, মাইক মিনিটা দেখিয়ে দিই আমি একবার সবাইকে, সেই যখন বৃষ্টি হচ্ছে এখানটা দেখিয়ে দিই একটু মাইক মিনিটা। আচ্ছা, এই হচ্ছে মাইক, এটা তো এর উইন্ড মাফ আমি লাগিয়ে দিয়েছিলাম, আর এটা এইভাবে খোলা যায়। মানে টাইপ সি এমনভাবে দিয়েছে যে অন্য কোনো টাইপ সিতে আমার কাজ করতে হবে, মানে এইটা হারিয়ে যায় তাহলে এটা বেকার হয়ে যাবে এই রিসিভারটা। এটা হচ্ছে গেন কমানো বাড়ানো, কানেক্ট করতে গেলে এখানে এটাকে অন করতে হবে, এই পাওয়ার বাটন, এ অন হয়ে গেল। এইবার রিসিভ হয়ে এই কানেক্ট হয়ে গেছে। সো এটা কানেক্ট হয়ে গেছে, এখন -12 ডিবিতে, আর এটাও -12 ডিবি আছে এখানটাতেও, আর আমার ক্যামেরাতেও -12 ডিবি আছে, আর সঙ্গে মাইকের নয়েজ ক্যান্সেলেশন মোড 0তে আছে। তো মাইকটা এমন জায়গায় রেখেছি না, পড়ে গেলেই গেল, জাস্ট ভয় ভয় করছে, কারণ চিন কাটার নেই। চিন কাটান থাকলে চিন কাটানের ওপর রাখতে পারি। তো আমি বুঝতে পারছি হয়তো যথেষ্ট উইন্ড নয়েজ আসতে পারে, দেখতে হবে। আমি ফার্স্ট টাইম শুনবো এটা, অডিও কেমন আসে না আসে। আদারওয়াইজ এখানে আবার কী হলো রে ভাই? তো এখন চারিদিকে গান চলছে, আমি পাক্কা জানি এই আজকের ব্লগে আমার কপিরাইট লেগে যাবে আজকে, কারণ এ মাইক চলবে আজ ভাই, চারিদিকে গান ফান বাজনা বাজবে, তো কপিরাইট তো লাগবে পাক্কা। তো গাড়ির স্পিড তো 80তে আছে, তো 80তে অডিও কোয়ালিটি ঠিক এরকম আসবে। এটিতে অডিও কোয়ালিটি, এখানে স্পিড লিমিট দেওয়া আছে 40, এটা নাকি ন্যাশনাল হাইওয়ে। ভাই 40-এ কেউ গাড়ি যদি চালাতে হয় তাহলে ধিক্কার, ফু সেই সমস্ত ট্রাফিকদের, যারা ট্রাফিক সামলাতে পারে না, আর একটা মেন রোডে 40-এ গাড়ি চালাবে। মানে লিখে দিলাম হয়ে গেল 40 স্পিড লিমিট, লিখে দিলাম, ব্যাস গল্প শেষ। এরপরে যদি স্পিড বাড়াও তোমাকে ধরে ফাইন করবো আমরা। মানে ফাইন করার জন্য অ্যাকচুয়ালি এটা করে করে রাখা হয়, আর কিছু না। হাওয়া কতটা আসছে সেটা তোমরা বুঝতে পারবে। আবার বৃষ্টি এসে গেছে ভাই, দেরি কি, আমার বন্ধ করতে হবে এবার। আর এটাই সমস্যা ডিজিআই অসমো অ্যাকশন 3-তে, এটাই সমস্যা। যদি এটা আমার অসমো অ্যাকশন 2 হতো, এই সরি 4 হতো, তাহলে ডাইরেক্ট ট্রান্সমিটারটা দিয়ে, মানে মাইকটা আমি ডাইরেক্ট ওর সঙ্গে ব্লুটুথের সঙ্গে কানেক্ট করতে পারতাম, মানে ইনবিল্ট ব্লুটুথ থাকে। দেন যতই বৃষ্টি হোক ক্যামেরা ওয়াটারপ্রুফ, মাইক থাকবে আমার হেলমেটের ভেতরে, ওটা ওয়াটারপ্রুফ, কোনো এক্সপোজ হওয়ার কোনো জায়গা নেই। এটা কি হয়েছে, এই যে ট্রান্সমিটারটা, এই রিসিভারটা আছে, এইটাকে দেখো, যদি এই ওপরটাতে মাইকের 3.5 mm জায়গা জ্যাকের আছে, ওখানে জল পড়বে,
ডিভাইসটা নষ্ট হবে। এই যে টাইপ সি কানেক্টর অ্যাড করা আছে, এখানটায় জল ঢুকবে, ক্যামেরা ডিভাইস দুটো নষ্ট হবে। তো এটা অ্যাকচুয়ালি কনভিনিয়েন্ট নয় কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে, বাইকের ব্লগিংয়ের ক্ষেত্রে, যেটা আমার মনে হয়। সো মাইক থেকে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করলাম, মাইক থেকে মানে ট্রান্সমিটারটা থেকে। দেখি এবার অডিও কোয়ালিটি কতটা কেমন আসে। তাড়াতাড়ি যাই, বৃষ্টি ধাপে ধাপে বৃষ্টি আসছে। আই হোপ অডিও ঠিকঠাক আসবে। এছাড়াও নাকি আরেকটাভাবে অডিও কমানো যেতে পারে গেনটাকে, সেটা হচ্ছে DJI মিমো অ্যাপস দিয়ে। আমি সেটা এখনও ট্রাই করে দেখিনি। একবার বলে রাখি যে রিসিভারে +12 থেকে -12 dB পর্যন্ত কমানো যায়, সেটাতে আমার -12 dB পর্যন্ত কমানো আছে। ক্যামেরাতে DJI Osmo Action ক্যামেরাতে -12 dB পর্যন্ত গেন কমানো যায়, সেটাতেও -12 dB পর্যন্ত কমানো আছে। আর যে মাইকটা আমার মুখের সামনে লাগানো আছে DJI মাইক মিনি, সেটাতে পাওয়ার বাটনটা প্রেস করলে একবার নয়েজ ক্যান্সেলেশন মোড 1-এ যায়, সেটাও 1-এ করে রেখেছি। তো এই যে অডিওটা আসছে, এটা সম্পূর্ণ যা যা কমানোর সব কমিয়ে তবে অডিওটা কিন্তু শোনা যাচ্ছে। এক্সপাস 1 প্রো র্যালি এডিশন যেটা আছে না, ওই বাইকটা আমার খুব বেশ পছন্দের গাড়ি একটা, মানে দেখতে খুব সুন্দর লাগে আমার। আর শুনছি খুব বহুত কমফোর্টেবলও, কমফোর্টও ভালো আছে। বাট ওটা গাড়িটা আমি সচরাচর দেখতে পাই না কোথাও, যে আমি একবার বসে দেখবো গাড়িটার সিট হাইট কতটা আছে, কীভাবে আমার পাটা যায়, সেটা আমি দেখতে পাই না। মানে গাড়ি পেলে তো একবার তো বসে দেখতে পারি না, সেটাই দেখার। গাড়ি অর্ডার করবো, লাস্টে গাড়ি আসবে, আমি দেখবো পাই পাচ্ছি না। আমি 511-এর মতো, তো আমার পা পেয়ে যাব, কিন্তু টিপটো হবে, পুরোপুরি ফ্ল্যাটটো হবে না, এটা আমি তো ভালোভাবে জানি। তো যাই হোক, এখন তো অডিও চলছে ওটাতেই। আর আচ্ছা, আরেকটা জিনিস কালকে আমি একটা জিনিস নোটিস করলাম, রয়্যাল এনফিল্ডের মানে হিমালয়ানের বললেস হয়, যেটা ট্যাপার বিয়ারিং বলে না, বিয়ারিং এখানে যেটা থাকে, দুটো বিয়ারিং। তো বিয়ারিংটা অ্যাকচুয়ালি এসকেএফ যে বিয়ারিং হয়, সেই বিয়ারিং। আমি আমার এখানে এসকেএফ বিয়ারিং লাগানো ছিল, আর আমি এনফিল্ডের কালকে আমি এসকেএফ বিয়ারিংই নিয়ে এসেছিলাম। আমি মানে এখানে লাগানো ছিল এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের অরিজিনাল বিয়ারিং। তো গতকালই আমি লক্ষ্য করলাম, যখন আমি এসকেএফের বিয়ারিং নিয়ে এসেছি, যখন এটা খুলছিলাম, দেখলাম যে এই যে বিয়ারিং আর তার বিয়ারিং, মানে রয়্যাল এনফিল্ডের বিয়ারিং আর এসকেএফ বিয়ারিং সেম সেম, ওখানে এসকেএফ লেখা আছে, কিন্তু এসকেএফ। একটা জিনিস তোমাদের বলে দিই, রয়্যাল এনফিল্ড হিমালয়ানের বললেসার প্রচুর খারাপ হয় প্রত্যেকের। দেখো ভাই, সিম্পল জিনিস, গ্রিসটা একটু, গ্রিস যেটা দিচ্ছি আমরা, ওটা একটু বেটার কোয়ালিটি মেনটেন করো। এক, হ্যান্ডেলবারের উপর কোনো কিছু ওয়েট ক্যারি করো না, কোনো ওয়েট 2 কিলো ওয়েটও ক্যারি করো না ভাই, খারাপ হবে। 2 নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বর পয়েন্ট, যে উপর থেকে প্রেশার বাস, যখন গাড়ি ধুই তো উপর থেকে আর নিচ থেকে, উপর থেকে তো দিতে পারো, হালকা পড়লে ঠিক কোনো চাপ নেই, নিচে থেকে যেন কোনোভাবে প্রেশার বাসে না যায়, তাহলে কিন্তু খারাপ হবে, জল গেলেই খারাপ হবে। তো এই কটা জিনিস মেনটেন করো। আর একটা জিনিস হচ্ছে, রয়্যাল এনফিল্ডের কেনার কোনো দরকার নেই, বাইরে থেকে কিনলে একটু কম পয়সা হবে, আরও বেটার পেয়ে যাবে। এর হচ্ছে মানে বিয়ারিং পেয়ে যাবে, এর যে বিয়ারিংয়ের নাম্বার হচ্ছে 30205, আই গেস, হ্যাঁ ওটাই হবে 30205। তাও আমি বলে দেবো, লিখে দেবো এখানটায়। তো যে কোনো বিয়ারিং দোকানে গিয়ে যদি এই বিয়ারিং নাম্বার বলো 30205 বিয়ারিং লাগবে, হ্যাঁ ওরা বলবে কিসের বিয়ারিং ইউজ করবে। এই বিয়ারিং সুমোতেও ইউজ হয়, টাটা সুমো গাড়িতেও ইউজ হয়, সেম বিয়ারিং টোটো
টোটোতেও ইউজ হয়, যে টোটো চলে না, টোটোতেও এই বিয়ারিং ইউজ হয়। তো 120 টাকার জোড়া থেকে শুরু করে 800 1000 টাকা জোড়াও তুমি পেতে পারো। তুমি তোমরা সেই হিসাবে একটা চাইনিজ বিয়ারিং নিও না। চাইনিজ বিয়ারিং আমি ইউজ করেছি, খারাপ না, চলে যায় ভাই, চাইনিজ বিয়ারিং চলে যায়, ভালোভাবে চলে যায় চাইনিজ বিয়ারিং। একটু বেটার কোয়ালিটি বিয়ারিং নিয়ে নিও, পারলে টাটার বিয়ারিং নিও। টাটার বিয়ারিং কিন্তু খুব ভালো কাজ করে, ভালো। টাটার বিয়ারিং আমি নিজে খুলছি, পেলে আমি টাটার বিয়ারিংটা ইনস্টল করব। সেম সমস্ত বিয়ারিংয়ে নাম্বার একই হয়, যে কোনো কোম্পানি নিতে পারো। সেটা এনটিএন হতে পারে, বলে ভালো। আমি এতে এনটিএনও লাগিয়েছি, বাট একই, সব সেম, সব সেম। ও রয়্যাল এনফিল্ডের বিয়ারিং তো ম্যাক্সিমাম টাইম লাগানো হচ্ছে। আমি একবার চাইনিজ বিয়ারিং লাগিয়েছিলাম, মনে হয় ওটা ভালো চলছিল চাইনিজ বিয়ারিংটা। সেই বিয়ারিংটা আমি খুলে আবার ঘুরতে যাওয়ার সময় আবার আমি তার মধ্যে এনফিল্ডের বিয়ারিং, অরিজিনাল বিয়ারিং লাগাই। তো সেই বলছি আর কি, বিয়ারিংটা ইম্পর্ট্যান্ট নয় তেমন, নাম্বারটা, মানে কোন কোম্পানির ইম্পর্ট্যান্ট না, নাম্বারটা মেন ইম্পর্ট্যান্ট। নাম্বার দেখো, নাম্বার নিয়ে যাও যে কোনো বিয়ারিং দোকানের শপে গিয়ে মেলাও, 2-3টে বিয়ারিং বের করো, হাতে নাও, নিয়ে দেখো, ঘোড়াটা বুঝতে পারবে কোন বিয়ারিংটা বেশি ভালো কাজ করে। চাইনিজ বিয়ারিংগুলো ঘোড়াটা একটু করে খারাপ একটা আওয়াজ হয়, বাট এই বিয়ারিং কোনো আওয়াজটা নেই, সাউন্ড নেই, এসকেএফ বিয়ারিং। তো এই হচ্ছে আজকে ভিডিও। দুটোর অডিও তোমরা শুনতে পেলে, একটা হচ্ছে মাইকে ডিজিআই মাইক, আর হচ্ছে স্যামসাং AKG হেডফোনের অডিও। এবার ডিসাইড তোমরা করো কোনটা বেটার। আমার কাছে তো এখনও আমি শুনতে পারবো না, আমি গিয়ে এডিট করবো, তারপরে শুনবো যে কোনটা বেটার অডিও ক্যাপচার করছে। তো তারপর ডিসিশানে আসবো। বাট এটা আমি অ্যাকচুয়ালি এটা এখানে করতে চাইছিলাম। এটা তোমার DJI Osmo Action 4 ক্ষেত্রে সবথেকে বেস্ট হবে, সবচেয়ে বেস্ট হবে। চলো ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, গুড বাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর যদি কিছু জানার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে কীভাবে আমি গ্রো করবো কমেন্ট সেকশনকে, সেটা বলতে পারো। আর ঋষি মাইক কিনে নিয়েছি, এবার আর অসুবিধা হবে না। ঋষি প্রায় কমপ্লেন করে, মামা তোমার মাইক অডিও কোয়ালিটি খুব খারাপ আসছে, মাইকটা চেঞ্জ করো। তো চেঞ্জ করে নিয়েছি। চলো দেখা হচ্ছে আবার, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।